করা যায়। তো হঠাৎ করে মনে হলো যে আমার ভ্যানিটিটা অনেক দিন যাবৎ খুবই এলোমেলো হয়ে আছে, মানে যেটা খুবই এটা হচ্ছে পরিষ্কার করার পরের অবস্থা। সো এলোমেলো হওয়ার পরে আমি চিন্তা করলাম যে আচ্ছা, আজকে যেহেতু বসে আছি, তেমন কোনো কাজ নাই, তাহলে আমি যে কাজটা করবো, আমার ভ্যানিটিটা একদম ক্লিন করে ফেলি। কারণ এই ভ্যানিটিতে আমি প্রায় 1 মাস যাবৎ কোনোভাবেই হাত দিই না, যেহেতু সাজগোজ করিই না, সেক্ষেত্রে হাত দেওয়ার তো দরকারই পড়ে না। শুধু একটু খালি চুলটা আশ্রয়, একটু পাউডার দিলে দিই, না দিলে নাই। সো যাই হোক, পরবর্তীতে আমি যে কাজটা করলাম, আমি ভ্যানিটিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমার ভ্যানিটিটা অনেক আগের, কেউ জাজ করবে না যে হ্যাঁ আপু আপনার ভ্যানিটিটা সুন্দর না। আসলে অনেক আগের, এটা আমার আসলে ডিজাইন করে বানানো ছিল। যাই হোক, তো আমি পরে ভাবতেছিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে। অ্যাট ফার্স্ট আমি সবগুলা ব্রাশ নিয়ে নিলাম। মেকআপ করতে গেলে অনেক ব্রাশ দরকার হয়, যারা মেকআপ করেন তারা আসলে জানেন। সো এখানে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে ব্রাশগুলো, একদম বড় বড় ব্রাশগুলো আলাদা করে নিলাম। আর এটার মধ্যে অনেক ধরনের লিপ লাইনার, পেন, কাজল, এইগুলো সব আলাদা করে নিলাম। তারপরে ছোট ব্রাশগুলো আমি আরেকটা জায়গায় হচ্ছে সেট আপ করবো। আর এখানে হচ্ছে আপনারা যে পাফটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমি একটা সুন্দর কাচের জারের মধ্যে রাখি। ওইটা অনেক সময় ভিজা থাকলে যদি ড্রয়ারে রাখা হয় তখন আসলে ড্রাই হয় না। যে পাফটা ইউজ করি তখন ওইটা আমি বাইরে রেখে দিই। তো আমি ক্যামেরাটা সেট করে নিচ্ছি, এখন আমি আস্তে ধীরে কাজ করবো। মানে স্পিড বাড়াই দিয়েছি, কারণ অনেকক্ষণ টাইম লেগেছে, আপনাদের ভিডিওটা দেখতেও অনেক বিরক্ত লেগে যাবে, সেই জন্য হচ্ছে আমি চিন্তা করলাম যে একটু স্পিডটা বাড়িয়ে দিই। সো এখানে দেখেন, এখানে আমি হচ্ছে ক্লিন করতেছিলাম, মানে কি বলবো, এত পরিমাণ মানে ময়লা জমে গেছে। আর আমি একদমই সাজগোজ যেহেতু করি না এখন, সেই কারণে হচ্ছে গুছানোও হয় না, কোনো সেট আপ টেট আপ কোনো কিছু করি না। আশা করি এখন থেকে ট্রাই করব যে একটু সাজগোজ করার, ভিডিও টিডিও পোস্ট করা। আমার মন মানসিকতা অনেক বেশি খারাপ যায় ইদানিং। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। সো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে সুন্দরভাবে স্প্রে করে নিলাম মিররে। মিররটা হচ্ছে একটু ক্লিন থাকলে ভালো হয়। মাঝে মধ্যে আম্মু অবশ্য মিররটা করে দেয়, একটু বকতে থাকে আর বলে যে কিছুই করো না এরকম আর কি। সো আমি যে কাজটা করলাম, সবার ফার্স্টে হচ্ছে একটু স্প্রে করে নিলাম মিররটা, হচ্ছে পরিষ্কার করে নিলাম। আমার এখানে হচ্ছে বেশ কয়েকটা হচ্ছে আপনার হচ্ছে স্ট্যান্ড আছে। আমি একদিন আলাদাভাবে স্ট্যান্ডের ভিডিও করে আপনাদেরকে দেখাবো। স্ট্যান্ড আছে। এখন আমি ড্রয়ারের দিকে চলে যাই। এখানে হচ্ছে আমার রেগুলার ইউজের কিছু মেকআপ, এগুলো হচ্ছে আমি রাখি। আর এখানে হচ্ছে আমার আরেকটা হচ্ছে আমার সাইড দিয়ে একটা গ্লাসের শোকেজের টাইপের আছে, ওইটার মধ্যে আমার যত ফাউন্ডেশন বা স্কিন কেয়ারের প্রোডাক্ট আমি ওগুলোর মধ্যে রাখি। এই দেখেন, এখান থেকেও আরেকটা ব্রাশ বাইর হয়েছে, ব্রাশ। আর এখানে আমি এই যে ছোটো যে বক্সটা, এটার মধ্যে আমি রাফ ইউজ করে ছোটো ছোটো কানের দুল, পাফ টাফ এগুলো রেখে দিই, যেগুলো একদম হাতের কাছে দরকার পড়ে। পাউডার, এই যে ইনটেক পাফ রেখে দিই, যে পাফগুলো আসলে আমার রেগুলার দরকার পড়ে, ওগুলো আমি কিছু প্রোডাক্ট ইনটেকও আমি রেখে দিই যাতে আমার কাজে লাগে। সো এই ড্রয়ারের মধ্যে আমার রেগুলার যে জিনিসগুলো ওগুলাই আমি রাখি। তো এই তো আমি ছোট করে হচ্ছে একটা কর্নার গুছালাম, অনেকক্ষণ টাইম লেগেছে। আর আমি আমার হচ্ছে ভ্যানিটির উপরে একটা ব্যাংক রাখি, কারণ ব্যাংক না দূরে কোথাও রাখলে টাকা আসলে ফালানো হয় না। তো দেখা যায় খুচরা টাকা থাকে বা টুকটাক টাকা থাকলে, তো ওইটা আসলে রেখে দেওয়া হয় না। এইখানে 3টা প্যালেট আছে, এই 3টা প্যালেট আমার রেগুলার ইউজ করা হয়, যার কারণে 3টা প্যালেট আমি হাতের কাছেই রাখি। ছোট যে প্যালেটগুলো ওগুলো আমি আসলে দূরে রাখি, বা একটু দূরে রাখি, যেটা হচ্ছে লাগবে। আর পার্টি মেকআপ বা ব্রাইডাল মেকআপ যখন আসে তখন আমি আলাদা সেট আপ করা আছে আমার প্রোডাক্ট, ওগুলো হচ্ছে আমি বের করি। তো এখন হচ্ছে এই লাল যে বক্সটা আছে, এই লাল বক্সটা আমার মিনিমাম 8 থেকে 10 বছর আগের, যখন আমি কলেজে পড়তাম তখন হচ্ছে আমাকে কিনে দিয়েছিল, কলেজের আগে মেবি। তো এখানে হচ্ছে আমি ব্যাংকটা রাখি, কারণ ব্যাংক এভাবে রাখলে দেখা যায় খুচরা টাকা পয়সা যা আছে টুকটাক ফেলা হয়, আর দূরে ব্যাংক থাকলে আসলে টাকাই ফেলা হয় না। আর এখানে আমি গতকালকে জুস খেয়েছিলাম, ওই জুসের এই এই পটটা দিয়ে আমি বেশি আসলে জুস খাই, ওইটা আমি রেখে দিছি সামনে। আর যেহেতু গরম, দেখা যায় যে ফ্রিজ থেকে বের করে জুস টুস এটার মধ্যে রাখা হয়, পরে অল্প অল্প খাওয়া হয় আর কি। সামনে থাকলে খাওয়া হয়, না হলে আর খাওয়া হয় না। আর আজকের ভিডিওটা কি কোথায় বসে দেখছেন অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।